পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল এসআইআর। সেক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাজ পার নির্বাচন কমিশন যিনি যেটা বলছেন যে আপনাকে কোনো কাগজ দেখাতে হবে না, অর্থাৎ সেক্ষেত্রে ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ যাবে না, সেটা তো কনফার্ম। কিন্তু এখন প্রশ্নটি হচ্ছে, যদি আপনাদের 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকে তাহলে কি করবেন? তো পুরো প্রেক্ষাপট জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রিসেন্টলি দুদিন আগে পশ্চিমবঙ্গের টোটাল 11টি জেলার 2002 সালের ভোটার লিস্টের তালিকা পুনঃপ্রকাশ করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা হয়েছিল 2002 সালে, এবং সেই সমীক্ষা অনুযায়ী বা সেই সমীক্ষার পরে যে রিপোর্টটি উঠে আসে সেটাই কিছুদিন আগে প্রকাশ করেছে কমিশন। তবে সম্পূর্ণ রাজ্যের এখনো পর্যন্ত করা হয়নি, শুধুমাত্র 11টি জেলার করা হয়েছে, বাকিটাও কিছুদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটে 2002 সালের ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। 11টি জেলা শতাধিক বিধানসভা কেন্দ্রের তালিকা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই উদ্যোগ নির্বাচন কমিশন বা নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং নির্ভুল করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। আর এই তালিকা প্রকাশ হওয়ার পর থেকে জল্পনা চরমে কি তাহলে পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেল এসআইআর এর প্রক্রিয়া। তবে এই কথা এক প্রকার নিশ্চিত যে এই তালিকায় যাদের নাম থাকবে তাদের চিন্তা করার কোনো কারণ নেই। শুধুমাত্র যাদের নাম থাকবে তাদের নয়, যাদের নাম থাকবে তাদের ছেলে মেয়েদেরও চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তাদের নামের জন্য তাদের নাম অটোমেটিক্যালি ভোটার লিস্টে চলে আসবে। তবে এই তালিকায় যাদের নাম থাকবে না তাদের কিন্তু বিভিন্ন সময়ের ভিত্তিতে বিভিন্ন নথি দেখাতে হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন বিহারে 2003 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শুরু করেছিল 2003 সালে। পশ্চিমবঙ্গেও এবার অনুরূপ প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জানা গেছে। বিহারে বর্তমানে 60 লক্ষেরও বেশি নাম ইতিমধ্যে তালিকা থেকে বাদ চলে গেছে, যার মধ্যে মৃত ভোটার প্রায় 20 লক্ষ। এছাড়া ভুয়ো ভোটার রয়েছে, এছাড়া অন্য রাজ্যের ভোটার রয়েছে কিছু। সব মিলিয়ে টোটাল 4 রকমের ভোটার রয়েছে যাদের নাম লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। তো কোন 4 রকমের ভোটার, এই নিয়ে আমরা অলরেডি একটি ডিটেল ভিডিও করেছি, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়াটি এখনো পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও 23 বছর আগের তালিকা নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। এই প্রক্রিয়া ভোটার তালিকায় নির্ভুলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংবাদ সূত্রে যেটা জানা গেছে যে প্রথমে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা হবে ফার্স্টে, এরপর যাদের নাম নেই তাদের চিহ্নিত করা হবে, এবং তাদের মধ্যে যারা ইতিমধ্যে বেঁচে নেই, একই নাম একাধিকবার রয়েছে এবং যারা অন্য রাজ্যেও ভোট রয়েছে বা ভোট দেন তাদের নামও আলাদা করা হবে। এমনটা তো অনেকে হয়েছে যে 2002 সালে যেই জায়গাতে ভোটার লিস্টের নাম রয়েছে সেই জায়গাতে ছিল, কিন্তু বর্তমানে সে কাজের জন্য হোক বা যে কোনো কারণেই হোক সে অন্য রাজ্যে অথবা অন্য জেলাতে ট্রান্সফার হয়ে গেছে বা শিফট হয়ে গেছে। তো সেই সমস্ত ভোটারের নাম এবং তালিকা করে আলাদা করা হয়। তো এই যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের গুরুত্ব কি? এই বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর নির্দিষ্ট কয়েক বছর পরপরই ভোটার তালিকা সংশোধনের জন্য করা হয়। এর আগেও এই প্রক্রিয়া বহুবার করা হয়েছে। এই প্রক্রিয়াতে মূলত কি হয়, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার অর্থাৎ যারা এক জেলা থেকে অন্য জেলায় বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছেন, ভুয়ো ভোটারদের নামের তালিকা থেকে বাদ দেওয়া হয়। 2002 থেকে 2004 সালের মধ্যে রাজ্যগুলিতে এই সমীক্ষা শেষবার অনুষ্ঠিত হয়েছিল। পশ্চিমবঙ্গে এবার 2002 সালের তালিকাকে ভিত্তি করে নতুন সমীক্ষা তৈরি করার কাজ শুরু হয়েছে, এবং এই প্রক্রিয়ায় সংশোধিত তালিকা তৈরি হবে যাতে নির্বাচন তালিকা পরিমার্জন এবং নির্ভুল হবে। বিহারে জুন মাস থেকে এই কাজ শুরু হয় এবং 1 আগস্ট এর প্রাথমিক তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তো এখানে দেখুন যে বিশেষ নিবিড় সমীক্ষা রয়েছে। এই সমীক্ষার প্রক্রিয়া এবং দায়িত্ব মেনলি কার কাছে থাকবে? নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিইও, অতিরিক্ত জেলা শাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল যারা অফিসার রয়েছেন বিএলও, এই সমীক্ষাতে তারা অংশ নেবেন। প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। এই তথ্য যাচাই করে তালিকা আপডেট করা হবে। কিন্তু আপনাদের আবার জানিয়ে দিই যে 2002 সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে সেক্ষেত্রে আপনাকে অথবা আপনার ছেলে মেয়েকে কোনো প্রকারের তথ্য বা নথি জমা দিতে হবে না।
কিন্তু 2002 ভোটার লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এজের উপরে ডিপেন্ড করে আপনাকে নির্দিষ্ট তথ্য দিতে হবে। 1987-এর আগে যদি আপনাদের জন্ম হয়, 1 জুলাইয়ের আগে যদি আপনাদের জন্ম হয়, তাহলে আপনাকে 11টা নথি, যেটা নিয়ে অলরেডি আমরা অনেকবার ভিডিও করে ফেলেছি, আমাদের যে কোনো পুরনো ভিডিওতে দেখবেন পেয়ে যাবেন। তো 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে। যদি 1 জুলাই 1987 থেকে 2004 সালের মধ্যে হয়, তাহলে আপনার এবং আপনার বাবার অথবা মায়ের যে কোনো একজনের ডেট অফ বার্থ অথবা প্লেস অফ বার্থ প্রুফের ডকুমেন্টস, অর্থাৎ 11টার মধ্যে যে কোনো একটা। এবং 2004-এর পরে যদি আপনাদের জন্ম হয়, তাহলে পরে সেক্ষেত্রে আপনার বাবার এবং আপনার মায়ের তিনজনেরই যে কোনো একটি করে ডকুমেন্টস লাগবে। দেখুন, এখানে নথি জমা দেওয়ার নিয়মে কি বলা হয়েছে। 2002 সালের ভোটার তালিকা তথা ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট 2002 এর নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বিহারে যেটা হয়েছিল 2003 সালে, সেক্ষেত্রে তাদেরকে কোনো প্রকারের অতিরিক্ত নথি জমা দিতে হয়নি। এবং সেম প্রক্রিয়া এখানেও লাগু হবে, অর্থাৎ আপনাদের কোনো এক্সট্রা করে নথি জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। যাদের অভিভাবকদের নাম তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। তবে নতুন ভোটার যারা রয়েছেন অথবা যারা অন্য রাজ্য থেকে এসছেন, তাদের ব্যক্তিদের পৃথক ফর্ম এবং পৃথক নথি জমা দিতে হবে। এবং কোন নথি জমা দেবেন, যেটা আপনাদের এজ হিসাবে বললাম সেটা, সেখানে জন্মসাল অনুযায়ী নথি জমা করার নিয়ম এবং বিভিন্ন রয়েছে। তো বয়স অনুযায়ী কী কী নথি লাগবে এটা আপনারা অবশ্যই কিন্তু আমাদের পুরানো ভিডিও থেকে দেখে নেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।